আমাদের কাছে প্রেরণ করবে। আমি আলোচনার জন্য ডেকে নিচ্ছি অশ্রদ্ধা কৃপাময়ী ভৌমিক মাকে। উপস্থিত ঋত্বিক দেবতাগণ, ভক্তিমতী মা, ইষ্টপ্রাণ দাদা ও ছোটদের জন্য যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম এবং রানন্দিত জয়গুরু রইল। জয়গুরু। এতক্ষণ আমরা শ্রদ্ধা নির্মল দাদা মুখ থেকে এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম, মানে এত ভালো লাগছিল, কিভাবে চলতে হবে এত সুন্দর করে তিনি বলে দিলেন। সত্যি ধন্য হয়ে যাই আমি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার শর্মিষ্ঠা সাহু মা এবং তারই সহোদরা শর্মিলা মাকে, যে আমাকে এই মঞ্চে আহ্বান করার জন্য। এখানে প্রতিদিন বহু জ্ঞানী গুণী ব্যক্তি, সে ভারত সুদূর বিদেশ থেকে এত সুন্দর মানে ঠাকুরের কথা শুনে প্রতিদিনই আমি ধন্য হয়ে যাই। আর সেখানে সে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি চিরকৃতজ্ঞ। তো পুরুষোত্তম যখন আসেন, তিনি তখন পিতৃবাৎসল্যে ভরপুর হয়ে এই পৃথিবীতে আসেন। পুরুষোত্তম তনয়া সাধনা দিদি রচিত প্রার্থনা আমরা মাতৃসম্মেলনে বলতাম যে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, সেই অরূপ ভগবানকে করেছে মূর্ত। দয়াল, কত ভাগ্য আমাদের। সত্যি তো আমি তো আমাদের প্রতি মুহূর্তেই বলা উচিত, প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করা উচিত যে আমরা পূর্বজনে বহু ভালো কাজ করেছিলাম, বহু সুকৃতির ফল যে আমি এই জন্মে আমার প্রিয় পরমকে পেয়েছি, আমি আমার পরম পিতাকে পেয়েছি। তিনি এই যুগে এসছেন আমাদের জন্য। তিনি তার জীবনে তিনি মানে সংসার করে তিনি দেখিয়ে দিয়ে এসেছেন কিভাবে আমাদের প্রতি মুহূর্তে চলতে লাগবে। তার সহধর্মিনী বড় মা, তাকে তার জীবনী যদি আমরা অধ্যয়ন করি বা তা জানি, তখন আমরা শিখতে পারি যে কিভাবে তিনি তার সেই গার্হস্থ্য জীবন তিনি পরিপূর্ণ করে চলেছেন, পরিপালন করে চলেছেন। তো আমরা তো তারই সন্তান। আমরা তার যে দেওয়া বিধিবিধানগুলো যদি আমরা ঠিক মতো মানি, যে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনি সদা যদি ঠিক মতো পালন করি, তাহলে কিন্তু আমরা তার মনের মতোই মানুষ হয়ে উঠতে পারবো। আর আমি যে আমার জীবনে যে ঠাকুরের এত দয়া, আমি সেই ছোট সময় থেকে আমার বাবা মা, আমার ভাই যে সুধারঞ্জন, তো ঠাকুর পরিবারের ডাক্তার, ঠাকুর পরিবারের প্রতিটি সদস্য ডাক্তার, তাদের সেবা করেন প্রতি মুহূর্তে, সে তাদের সঙ্গে থাকে। তো সেই যে একটা ভাগ্য, তা মানে কি বলবো, সেটা আমার জীবনে চরম পাওয়া। মানে কোনো সময় এতটাই নিজেকে ধন্য মনে হয়, এতটাই গর্বিত মনে হয় যে আমার ভাই তার সেবা করতে পারছে, সে সবকিছু তার যে কামনা বাসনায় বিসর্জন দিয়ে যে প্রতিনিয়ত তার সেবায় লেগে আছে। তো তিনি যে আমাদেরকে প্রতি মুহূর্তে দয়া করে চলছেন, সেই দয়ার একটি ঘটনা আমি বলবো। সালটা ছিল 1984 সন। তখন শুধু ছোট। আমরা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, আবার বাবা মা মামা দিদিমা আমরা অনেকজন ছিলাম। তো রওনা হয়েছে, তখন তো আসাম মেল ছিল, আসাম মিলে আমরা সেই বারোয়ানিতে নামতে হয়েছে আমাদেরকে। তো আমাদের সঙ্গে অনেক তখন তো থাকার ব্যবস্থা করে নিয়ে যেতে হতো সবকিছু। তো আমরা নেমে, তো একজনকে বাবা জিজ্ঞেস করেছেন যে যশোদি যাওয়ার ট্রেন, তো অনেকটা লোক দেখিয়ে দিল যে এই ট্রেনটাই বোধহয় যাবে। তো না, তখন তো বাবা অনেক আগের কথা, সেই প্রায় 40 বছর আগের কথা, এতটা বুঝতে পারিনি। আমরা সেই একটা ট্রেনে উঠে, আমি তখন খুবই ছোট, একটা ট্রেনে আমরা উঠে পড়লাম। তো উঠে পড়লাম, কি সুন্দর ট্রেন, চেয়ার কার, আমরা বসেছি, খুব ভালো লাগছে মনটা যে ঠাকুরবাড়ি যাব। তারপর হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একজন ভদ্রলোক, এত সুন্দর চেহারা, সে মানে গা দিয়ে মানে সে উজ্জ্বল বর্ণ, ধুতি পরা, কালো পেড়ে ধুতি পরা, আর হাফ হাতা পাঞ্জাবি পরা, তিনি সে ট্রেনে উঠলেন। আমি তাকিয়েছি ওনার দিকে যে এত সুন্দর হতে পারে কেউ। তখন তো ছোট, আমার মনের মধ্যে সেই প্রশ্ন, এত সুন্দর মানুষ হতে পারে।
আমি তাকিয়ে আছি, আর উনি এসে আমার বাবা যে চেয়ারটাতে বসেছিলেন সেই চেয়ারের পিছন দিকে দাঁড়িয়ে বাবার গায়ে হাতটা রাখলেন, বলছেন কোথায় যাবেন। আমার বাবা বললেন যে আমরা যশিদি যাব, যশিদি থেকে আমরা ঠাকুর বাড়ি যাব। বলছেন কি এই গাড়ি তো যশিদি যাবে না, এই গাড়ি তো পাটনা যাবে, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, আপনারা তাড়াতাড়ি নেমে পড়ুন। এই কথা বলে আমি তাকিয়ে রইলাম ওনার দিকে, উনি নেমে গেলেন গাড়ি থেকে। তারপর আমরা সেই লাগেজ টাগেজ নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা ছেড়ে দিল। তারপর উনি আবার বলেছিলেন যে পরের যে ট্রেনটা আসবে সেই ট্রেনটাতে যাবেন। তারপর একটু পরে ট্রেন আসলো, আমরা সেই ট্রেন করে আমরা সেই ঠাকুর বাড়িতে পৌঁছেছিলাম। তখন পূজ্যপদ শ্রী শ্রী বরদা ছিলেন, তো তাকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। আর সুধার নামটাও তখন তিনিই দিয়েছিলেন যে সুধা রঞ্জন, ওকে সুধা রঞ্জন বলে ডাকবি। তো সেই যে পরবর্তী, তখন তো অনেক আগের কথা, ঠাকুরের তো তখন এত প্রতিকৃতি আমরা দেখতে পেতাম না, সেই 2টো বা 3টে ছবি ঠাকুরের দেখতাম। তো পরে পরবর্তীকালে কিছুদিন পর আলোচনা যে আমরা রাখতাম, সেইখানে সেই ঠাকুরের ছবি দেখে মনে হয়েছিল যে ঠাকুর সেই যে দিব্য চেহারা, হেঁটে চলছে, সে কালো জুতো পায়ে, সেই ছবিটা। তখন তো মানে সংশয় ছিল, কোনো সংশয় নেই আর যে মনের মধ্যে, যে ঠাকুরই এসেছিলেন আমাদেরকে। তখন অনেক দিনের আগের কথা, সেই সময় হয়তো টাকা পয়সা তেমন ছিল না, এখন যে সুবিধা হয়েছে যাওয়ার, তখন তো তেমন সুবিধাও ছিল না। তো কি জানি আমরা কোন বিপদে পড়ে যেতাম, সেই ট্রেনে যদি আমরা পাটনার দিকে এগিয়ে যেতাম। তো সেই সময় উম, ঠাকুর তো বুঝতে পেরেছিলেন যে আমাদের অসুবিধা হবে, তাই তিনি তার সন্তানকে তিনি সেই ট্রেন থেকে নামিয়ে দিলেন। এভাবেই যে তিনি প্রতি মুহূর্তে আমাদের যে সঙ্গে আছেন, সঙ্গে থাকেন, শুধু একটু উপলব্ধি করতে লাগে যে সেই নাম ধ্যানের মাধ্যমে তাকে আমরা সবসময় যেন জীবন্ত করে রাখতে পারি জীবনে। তাকে জীবন্ত করে রাখতে পারলেই আমাদের চলাবলা ঠিক হবে। যে আমরা যখন আমরা কিছু কথা বলবো বা আমরা কারোর সঙ্গে উম, উম, কিছু ব্যবহার করব, তখন আমাদের মনে পড়ে যে না, ঠাকুর তো আমার সঙ্গে আছেন, যে প্রতিনিয়ত তিনি তো আমার সঙ্গে আছেন। আমি যদি কারোর সঙ্গে খারাপ ভাবে কথা বলি বা খারাপ কাজ করি, বা আমার ঘরে শ্বশুর শাশুড়ি থাকে, তাদের সঙ্গে যদি আমি দুর্ব্যবহার করি, তিনি তো কষ্ট পাবেন। যদি আমরা সব সময় এইভাবে চলি যে তিনি জাগ্রত জীবন্ত অবস্থায় আমার সঙ্গে আছেন, তখন কিন্তু আমরা খারাপ কাজ করতেই পারবো না, আমরা মিথ্যা কথা বলতেই পারবো না। তো আমরা তাকে পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য। আর আমার আরেকটা সৌভাগ্য যে আমি যে লিঙ্কে যুক্ত হতে পারি, এটা আমার পরম মানে চরম পাওয়া। আমি আসামে থাকতাম, আসাম থেকে 2 বছর আগে আমি এখানে এসেছি, হরিয়ানাতে থাকি এখন। তো হরিয়ানাতে এসে প্রথমে আমি কাউকে, কোনো গুরু ভাই নেই এখানে। এখন একজন মার খোঁজ পেয়েছি একটু দূরে। তো দিল্লি মন্দির আমার এখান থেকে প্রায় 2.5 ঘন্টা লেগে যায়। কেমন যেন হয়ে গেছিলাম এখানে আসার পরে। সে ঠাকুরের দয়ায় একদিন প্রায় 1.5 মাস পর একদিন কলকাতার শঙ্করী চন্দ্রমা আমাকে ফোন করেছিলেন। তো ওই মা বলছেন, আমি বললাম যে এরকম ট্রান্সফার হয়ে এসেছি হরিয়ানাতে, মনটা ভালো না, কারোর সঙ্গে মানে এরকম ঠাকুরের কোনো কাজ করতে পারছি না। তখন বললেন, তখন এই শর্মিলা মার কথা, শর্মিষ্ঠা মার বোন শর্মিলা মার কথা, হরিয়ানাতে একজন মা আছেন, আমি তোমাকে নাম্বারটা দিয়ে দেবো। তারপর সেই নাম্বার দিলেন, সে শর্মিলা মার সঙ্গে তখন থেকে আমার যোগাযোগ। শর্মিলা মাই আমাকে ওই সেই লিঙ্কটা, আগে তো ছিল শিউরি বীরভূমের লিঙ্ক, তো এখন এই লিঙ্কে যুক্ত হই, সেটাও আমার কাছে একটা চরম পাওয়া। প্রতিদিন এইভাবে সকালবেলা, সব দিন তো যুক্ত হতে পারি না। তো এখানে আমাদের প্রার্থনা প্রায় কলকাতা থেকে 45 মিনিট পরে, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় ওই টাইমটাতে, আমি একটু অসুবিধা হয়ে যায়, এই জন্য পারি না সব দিন যুক্ত হতে। তো সন্ধ্যার সময়, রাত্রিবেলা রোজ দিনই যুক্ত হই। তো ঠাকুরের যে দয়া, তিনি মানে কি বলবো, আমার জীবনে, আমার পরিবারে আমার মেয়ে হয়েছে মানে আচার্যদেব। ঠাকুর তো বলছেন যে আচার্যদেবের মধ্যে আমি প্রতিনিয়ত লীলা করি। তো আচার্যদেব যে মানে এইভাবে তিনি যে এতটাই অন্তর্যামী, এত অন্তর্যামী তিনি, মানে তার মানে সেটা সবাই তো, আমরা এখানে যারা লিঙ্কে উপস্থিত সবাই তো সে ভক্তিমতী, সবাই এখানে ঠাকুরকে আমরা ভালোবাসি, তাকে ভালোবেসি তো আমরা এখানে যুক্ত হই। সবার জীবনেই উপলব্ধি হয় যে তার দয়া, তিনি তো দয়া বর্ষণ করেই চলছেন। তো শুধু আমাদের যে তার যে বলা, সেগুলোকে আমাদের
প্রতিনিয়ত মেনে চলতে লাগবে। আমরা রোজ দিন যে প্রার্থনাতে বলি যে কাম, ক্রোধ, মোদ, লোভ, সে মদ কথার অর্থ হচ্ছে অহংকার। প্রথমে অহংকারটা আমাদের ত্যাগ করতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে বইখানি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সে প্রথম কবিতাটি কিন্তু সে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মনে হয় আমাদের প্রতিনিয়ত নিত্য এই যে দুটো লাইন তার চরণে অর্পণ করা উচিত। আর তাকে ভালোবেসে তার কথা মতো চলে, তার বিধিবিধানগুলো পালন করতে পারলেই আমরা তার মানুষ হয়ে উঠতে পারবো। টাইম আছে আরেকটু আমার? হ্যাঁ পারবে। তো আমরা যে মানুষ জন্ম নিয়েছি, সেই মানুষ জন্ম তো মূল লক্ষ্যই তো ঈশ্বর প্রাপ্তি। তা আমরা এই যুগে ঠাকুরকে পেয়েছি জীবন্ত রূপে। তো ঠাকুর বলছেন যে ঈশ্বর এই জীবনেই ঈশ্বর প্রাপ্তি হবে। তো সেই বিষয়ে সেই সম্বন্ধে একটা ঘটনা বলছি। তখনকার যে বোম্বে বন্দর পোতাশ্রয়, তার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন যে কৃষ্ণভাই দেশাই। তিনি সেই আধ্যাত্মিক সাধনায় উন্নতি লাভ করার জন্য বহু জায়গায় গেছেন। তিনি সেই পাহাড় পর্বতে সেই সাধুর কাছে অনেক তিনি জীবনের অনেকটাই দিয়ে দিয়েছেন এভাবে ঘুরে ফিরে। ঠাকুরের কথা শুনেছেন যে ঠাকুর এরকম মানুষ ঠাকুরে এসেছেন। তখন তিনি ঠাকুরের কাছে আসলেন। তো ঠাকুরের বাড়িতে এসে দেখেন যে সবাই এত সুন্দর, যে পাঞ্জাবি পরা, এত সুন্দর তাদের যে জ্ঞান, প্রতিটা মানুষের সঙ্গে তিনি কথা বলে তার এত ভালো লাগছিল যে তিনি ভাবছেন যে এইভাবে এত সুন্দর, তারা এত জ্ঞানের জাহাজ, এক একজন মানুষের সঙ্গে কথা বলছেন আর ভাবছেন এই শুধু যোজন করে মানুষ এত জ্ঞানী হয় কিভাবে। তার একটা কোশ্চেন আসলো মনের মধ্যে। তো ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর যে আপনার দেওঘরে এসে দেখছি মানুষ এত জ্ঞানী গুণী, অথচ সবাই এত সাধারণ, সেই হাফাতা পাঞ্জাবি পরে ঘুরছে, মানে কিভাবে সম্ভব? তখন ঠাকুর বলছিলেন যে ঠাকুর তখন হাসলেন, হেসে বললেন যে শোনো মনি, যে খুব আদর কণ্ঠে তাকে বললেন যে যখন মানুষ ঐশ্বর ধরনের সাধনা করত, তখন মানুষের শক্তি ছিল ভীষণ, খাঁটি জিনিস খেত, তাদের শরীর সবল ছিল, তাগড়া ছিল। বর্তমানে ভেজাল খাদ্য পানীয় খেয়ে যে আমাদের স্বাস্থ্য ভেঙে পড়েছে। ঠাকুর বলছেন যে মেডিকেল সায়েন্স সে ঘাটতি পূরণ করার জন্য ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি ক্যাপসুল আবিষ্কার করেছে। তো ঠাকুর বলছেন যে আমিও তোমাদের বর্তমান পরিবেশ ও পরিস্থিতি বুঝে সমগ্র বেদ, বেদান্ত, শাস্ত্র, দর্শন মন্থন করে ওই যজন যাজন ইষ্টভৃতি রূপ ভিটামিন ক্যাপসুল দিয়েছি। ঠাকুর বলছেন এই যদি ঠিক মতো খেতে পারো তবে ঈশ্বর প্রাপ্তি হবে। ঠাকুর 3বার বলেছিলেন যে ঈশ্বর প্রাপ্তি হবে, ঈশ্বর প্রাপ্তি হবে, ঈশ্বর প্রাপ্তি হবে, ঠাকুর বলেছেন। এখন আমরা তো সেটাই বুঝি যে ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে তোলা, নিজের করে তোলা, তার আশীর্বাদ চরিত্রগত করে তোলা। আর এ করতে হলে চাই কি? ইষ্টানুরাগ আর ইষ্টের পথে চলা, তাকে নিবিড় করে আপন করে তোলা। কিভাবে আপন করব তাকে? আমরা তো জীবন্ত ভগবানকে পেয়েছি। তো আমরা যে তাকে সেবা দিব, সেবায়, পরিপালনে, পরিপোষণে, পরিপূরণে, এভাবেই তাকে আমরা তৃপ্ত করতে পারবো। তবেই আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব। ঠাকুর বলছেন প্রাপ্তি মানেই আপতি, আপতি মানেই আপন করা। তো আমরা যে এতটাই ভাগ্যবান, আমরা তার চরণাশ্রিত হতে পেরেছি। তো এই যুগে আর আমরা আমাদের যে ডিপি ওয়ার্কের মাধ্যমে এখানে তো তেমন আমরা গুরু ভাই পাই না যে ডিপি ওয়ার্কে যাব। তাও মাঝে মাঝে আমি যেতে চেষ্টা করি। গত রবিবারে আগ্রাতে উৎসব ছিল, তো আমরা আগের দিনে চলে গেছিলাম। সেখানে খুব খুব মানে এত সুন্দর হয়েছে উৎসব। তেমন লোকজন ছিল না, 500 জনের মতো হয়েছিল। কিন্তু সবাই গুরু ভাইরা এত এত মানে মায়েরা এত ভক্তিমতী, হিন্দি ভাষী, 2জন শুধু বাঙালি ছিল।
তো এত ভালো লেগেছে। আর ঠাকুরবাড়ি থেকে একটা ঘর কেনা, একটা বাড়ি, বড় ৩ তলা বাড়ি একটা কিনা হয়েছে সেখানে। তো সেই বাড়িটার পাশেই একটা পার্ক ছিল, সেখানে উৎসব হয়েছে। সেখানে গিয়ে আমার এত ভালো লেগেছে, সবার সঙ্গে পরিচয় হয়েছে। তো আর সেখানে ভবিষ্যতে আচার্য দেবী বোধহয় সেখানে ঠাকুর মন্দির করবেন। সেটা মানে আগ্রার মতো জায়গাতে এত সুন্দরভাবে যে উৎসব হয়েছে, যে আলোকনগর ছিল নামটা সেখানে। তো সেই আলোকনগর সেই আলোকিত হয়ে গেছে ঠাকুরের নামে। আমরা সেই নগর কীর্তন হয়েছিল, প্রসেশনে গিয়েছিলাম। মানে এত ভালো লেগেছে, ঠাকুরের মানুষ যে আমরা যেখানেই যাই, তারা যে এত ঠাকুরকে নিয়ে যে কিভাবে মেতে থাকে, কিভাবে যে ঠাকুরের কথা তারা মেনে চলে, সেই জন্য তারাই বোধহয় ঠাকুরের মানুষ হতে পেরেছে। খুব ভালো লেগেছিল গিয়ে। সামনের ২১ তারিখ আবার এখানে গুড়গাঁও উৎসব আছে, সেখানে ঠাকুর যদি দয়া করেন তাহলে যাব। আশা করি গেলেও তো খুবই ভালো লাগবে। তো এই বলে আমি আমার এখানে বক্তব্য বিরাম দিচ্ছি। আমার শর্মিষ্ঠা মা ভালো থাকুন, সুন্দর থাকুন, ঠাকুর তাকে ভরপুর করে রাখুন, সেটাই আমি পরম দয়ালের কাছে প্রার্থনা। এই লিঙ্কে উপস্থিত সবার মঙ্গল আমি পরম দয়ালের চরণে প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে ভরপুর হয়ে থাকবেন, পরম দয়ালকে মাথায় নিয়ে। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। আমার কৃপাময়ী মা, আমার ডক্টর সুধা মায়ের, ডক্টর সুধার বোন। মানে ভাবতেও ভালো লাগে যে এরকম ব্যক্তিত্বময়ী সব আমাদের লিঙ্কে এসছেন এবং তার কথা বলছেন। মানে জয় গুরু মা। তার তার একটু মিউট, দয়া কি করে ছোটবেলায় পেয়েছেন, এবং যে ঈশ্বর প্রাপ্তি যে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য, সেটা কি করে পাওয়া যাবে। তার যজন যাজন ইষ্টভীতি যে ক্যাপসুল তিনি দিয়ে গেছেন, সেটা যদি ঠিক করে আমরা মনন করতে পারি, তখনই আমরা তার পথে যেতে পারবো। খুব সুন্দর করে আমার কৃপাময়ী মা বিশ্লেষণ করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে মায়ের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। মা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরম পিতাকে নিয়ে, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু মা।